কিস করেও তো ধরতে পারছি না গো। নেটওয়ার্ক ঠিক করতে গিয়ে ডেট করছে তো। নেটওয়ার্ক ঠিক করতে গিয়ে ডেট করছে। নেটওয়ার্ক ঠিক করতে ডেট করছে। এখন এই কাজ আমি আপনাদের কাছে দিচ্ছি, যে প্রথমে আপনারা দিছিলাম, এটা আপনি মার্কিং করে সেটা লাগাবেন। এই যে ফোন ওপেন, এবার দাও। এই যে নাচাতে পারি। সরাসরি যদি আমরা ধরি, বিপ দিচ্ছে। এখন এটা তাহলে আমাদের প্রাইমারি লাইনে শর্ট 100% ক্লিয়ার। আমাদের এই শর্টের মধ্যে 3 ধরনের শর্ট হয়, প্রাইমারি, সেকেন্ডারি আর হচ্ছে লিকেজ শর্ট। এটা আমাদের দেখা গেল কি এটা প্রাইমারি লাইনের শর্ট, এই ধরনের শর্ট সহজ হয়। আর কিছু কিছু সেকশন আছে আমি দেখছি যে ফুল শর্ট, কিন্তু হাই ভোল্টেজ দিলেও কি হয়, শর্ট ছাড়ে না। তো আমার একজন বললে যে, কারণ আমি দেখি সেই ধরনের সমস্যা কিনা। আর যদি সেই ধরনের সমস্যা না, তাহলে খুব তাড়াতাড়ি হবে। তবে এই ধরনের সেটে এই ধরনের সমস্যা হয় যে ফুল শর্ট কিন্তু কাজ হয় না। এই ক্ষেত্রে আমরা অ্যাম্পিয়ার বেশি দিয়ে ভোল্টেজ কম দিয়ে করতে পারি। আমাদের অ্যাম্পিয়ার এই যে ভোল্টেজ কম, অ্যাম্পিয়ার বেশি, এটা দেওয়া আছে 5.1 অ্যাম্পিয়ার 2.2 ভোল্ট। আমরা এইটা ইনপুট করতে পারি, যেহেতু প্রাইমারি লাইনই শর্ট। আমি ইনপুট করার জন্য এই কানেক্টরে ধরবো না, কানেক্টরে ধরলে অনেক সময় সমস্যা তুলে দেয়। এই জন্য আমরা একটা কানেকশন এটা দিতে পারি, আর একটা কানেকশন আমরা একটা টুইজার নিতে হবে। এর পজিটিভ লাইন আছে তাহলে এইটা, এই যে এইটা নাকি এই যে এই মাথাটা আছে এইটা, তো আমি এই জায়গায় কানেকশন করি, করে দেখি যে কোনটা গরম হয় কিনা। তো ফুল অ্যাম্পিয়ার এটা আছে তাই না? হ্যাঁ, ফুল ওই যে অ্যাম্পিয়ার। তাহলে তো গরম হওয়ার কথা। তারপর একটু ফিল করি গরম হয় কিনা কোথাও। কিস করেও তো ধরতে পারছি না গো। দেখছেন এই লেভেলের শর্ট, আবার এইটা গরম হয়ে যেতেছে, এখানে গরম হইতেছে না। হ্যাঁ। এই তো সমস্যা, তাই না? সমস্যা নাই। এটার জন্য আমরা একটা কাজ করবো, এটার বিপিএসটা কই আমরা সেরে রাখবো। বিপিএস আউটপুট করছে কোথা থেকে? মডেল কত জন? 500 G530। এবার দেবো আমরা চার্জার ভোল্টেজ, চার্জার ডাটা। চার্জার ডাটা হলে বিপিএস পাওয়ার, এই যে বর্নিও রিড, এইটা আমাদের বিপিএস ইয়ার আইসি বা কয়েল। তাহলে আমরা একটা কাজ করি, দেখেন আমরা যদি এটা বিট ম্যাপ ওপেন করি, আর বিট ম্যাপে ওপেন করার পরে পজিটিভ লাইন এটা ক্লিক করি, তাহলে দেখাবে এই লাইনটা কোথায় কোথায় গেছে। তাহলে এত শক্তিশালী কে আছে যে আমাদের টুইজার গরম করে ফেলতেছে, কিন্তু তারপরে সে নড়তেছে না বা ঘাড় নামাচ্ছে না। ইতনা দুঃসাহস। সেই জন্য আমরা এই পজিটিভ ক্লিক দিলাম। দেখেন পজিটিভ লাইন আমাদের এই আইসি মানে অনেক জায়গায় লাগছে। এর মধ্যে যে কেউ দাঁড়িয়ে থাকতে পারে, এরকম একটা অবস্থা। নেটওয়ার্ক সেকশন, তারপরে এদিকে আছে আমাদের সব জায়গায় ভোল্টেজ গেছে। আচ্ছা, আর যদি আমরা বিপিএস একটু খেয়াল করি, বিপিএস করি, এই তো বিপিএস। আচ্ছা, তাহলে আমরা এই কয়েলটা শর্ট আছে কিনা চেক দেই। মিটারে শর্ট, এও কি শর্ট হয়ে বসে গেছে, তাই না? এখন আমাদেরকে শর্ট না, তাহলে কয়েলটা আমরা একটু উঠাই ফেলি। উঠাবো এই কারণে যে কয়েলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ভোল্টেজ ঢুকছে, তো যে আমরা শর্ট মারার সাথে সাথে আপনাকে প্রাইমারি লাইনে যেহেতু সমস্যা, তাহলে আমরা কয়েল থেকে তো ওই পাশে যাওয়ার দরকার নেই। আমরা যদি কয়েলটা লাগাই খুলে ফেলি, আর এই জন্য হিটটা রাখতে হবে একদম 19-20 হিট হলে নষ্ট হয়ে যাবে, যেহেতু পাশে টেস্টিং আছে। একটা মাথা রেখে হিট দিতে হবে। তারপর আমি দেখি শর্ট আছে, তাই না? শর্ট কিন্তু আছে আমাদের নেটওয়ার্ক সেকশনে, হিট দেওয়া দেখতেছি না, হিট দেওয়া প্লাস উঠানো। এই যে শুধু হিট দেওয়াই না, প্লাস উঠানো। তাহলে এই ধরনের শর্ট আমাদের কিন্তু নেটওয়ার্ক সেকশনে হইতে পারে। আমাদের কাছে সেটটা আসছে এরকম ভাবে,
এবং এটা ঘাটানো ফোন। তাহলে আমরা একটা নেটওয়ার্ক সেকশনে যাই। আচ্ছা দেখেন, এই যে আমাদের রোগ পেয়ে গেছে, আমরা খেয়াল করেন যে কি আর কাজ করবো। এই ফোনটা খুলছে কোটা আমাদের স্টুডেন্ট বাইরে খুলছে, নাম কি আপনার? আরিফ ভাই। দেখেন রিপিএস খুলছে, হয়তো আমি অতটা খেয়াল করি না প্রথমে, সাথে সাথে ওই সময় অনেক রুলস হয়তো আমরা মানি না, কারণ এক্সেল ফ্রি হয়ে যায়। তো আমি যদি প্রথমেই বলি সবসময় আই টেস্টিং করবেন, কি করবেন? আই টেস্টিং করবেন। দেখেন আমি যদি আই টেস্টিং করতাম তাহলে আর এত কিছু করার দরকার ছিল না। আপনারা কি এই জায়গায় কোনো ফল্ট খুঁজে পাইতেছেন? দেখেন তো এই জায়গায় তো আমি কাজ করলাম কেমন, কিন্তু যেই আমি দেখলাম হিট দাও তখন আমার মাথায় ব্রেনটা ইয়া করছে। কারণ কি আমার এই বোর্ডটা সব জায়গায় যায়, নেটওয়ার্কে যায়, সাউন্ড মেসেজে যায়, ওয়াইফাইতে যায়, ব্লুটুথে সব জায়গায় যায়। তো আমি দেখে আমি রোগ ধরে ফেলছি। নো, এটা তো পরের কথা। দেখেন সে আইসি বসাইছে উল্টা। এদিকে যদি আপনারা খেয়াল করেন, এই আইসিটা যদি আমরা এইভাবে ধরি, এই এম লেখা ডান পাশে, এই যে এম, আর এটার এম লেখা কোন পাশে? কোন টেকনিশিয়ানের কাজ হতে পারে? না, এখানে আমাদের স্টুডেন্টরা কেউ হিট করে না, করছে? আমি তো ডাইরেক্ট সেটা আপনাকে হাতে দিয়ে দিলেন, কাজ করেন। আচ্ছা আমরা এটা উঠে ফেললে আমাদের সমস্যার সমাধান যা দেখতেছেন। বুঝছি। আমি এখন যদি আমার হিট দেবো, আমি তো আজকে বিপিএস এটা যেন খুব দ্রুত বসে যায় কয়েলটা, এই জন্য আমি 138 ডিগ্রি বানাইনি, তাই না? যদি আমি হিট দেবো, রিস্ক আমি নেবো না। 138 ডিগ্রি বানাইনি, 138 ডিগ্রি দিলাম, 138 ডিগ্রি বানাই। এখন আমার ওই প্রিভিয়াসলি ঢাকারও দরকার নেই, তাড়াতাড়ি লেগে যাবে। বুঝছে? এই আছে টেকনিক। বাস এখন বিষয়টা হলো কি, এই যে কাজটা, এই যে তিনটা চারটা হেভি ফোনের কাজ করছেন আপনি, তো তার কাছে সেও তো দেখছে ফোনে, কিন্তু তার মাথায় কিন্তু ওইটা আসে না ওই সময়, ঠিক না? মাথায় কিন্তু আসে না যে এরকম ভুলও কোনো টেকনিশিয়ান করতে পারে। বোর্ড নিয়ে আসলে বিদায় তো আপনার ওই আইসি নাম্বারটা যাচাই করা যাবে। আমরা সাধারণ আমরা কিভাবে বলবো যে আইসি হয়তো ঠিকঠাক লাগায় না। আর বোর্ড নিয়ে তো আপনি ইউটিউবে সার্চ দিলে খুঁজে পাচ্ছেন। টেকনিক আছে। আপনি যদি নেটওয়ার্ক সেকশন যদি আপনি সার্চ দেন তো ওইটা কিন্তু ওই সময় চলে আসবে। কিন্তু বোর্ড নিয়ে তো কোনো বিষয় না, এই সলিউশন কিন্তু अवेलेबल কি আপনি যদি গুগলে সার্চ দেন কি আসে না? হয়তো আপনি পাবেন না বিগ ম্যাপ, পাবেন না স্কিমেটিক। তার অনেকে ছবি উঠে তারপরে হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে কি, এই জিনিসটাই তো মাথায় আসবে না, কারণ বোর্ড নিয়ে তো তার কাছেও ছিল, তাই না? বোর্ড নিয়ে তো তার কাছেও ছিল। এটা জাস্ট একটু ঠান্ডা মাথায় দেখলে হয়ে যায়, তার কিছু লাগতো না। তাহলে আমরা ডাইরেক্ট সরাসরি ওটা চেক দিলাম না যে শর্ট সার্চে কিনা, আমরা আশাবাদী। এখন যদি আমরা চেক দেই, বিসমিল্লাহ, তাহলে আমরা ডিসপ্লে লাগাই দেখি। এই সেটটা কিন্তু আমি আপনাদের হাতে ছাইড়েই দিছি। আমার বিশ্বাস ছিল যে আপনারা পারবেন, কারণ এর চেয়ে অনেক কড়া ফোন আপনারা করছেন। এখন এটা এরপরে এটা কি শিখলেন না একটা জিনিস, এই কাজটা না আসলে আমি কি দেখাইতে পারতাম? হয়তো সহজ জিনিস, কিন্তু মাথায় আসে না তো কারো, নাকি? আপনারা আমার কাছে কিন্তু লাস্ট পর্যন্ত, লাস্টে শেষের দিকে দিছেন। আমার কাছে ইনটেক ফোন আছে, আমি কইছি কি বাইরে দিছি নেন, এটা খোলেন, দেন কি সমস্যা। সমস্যাও আমার মনে নেই, সমস্যা ফাইন করেন আর কাজ করেন। সমস্যা সব, হ্যাঁ, আবার আমি কিন্তু এটা চেকও করি না কি সমস্যা, কাস্টমার দিছে আমি ওই অবস্থা দিয়ে দিছি, করেন কাজ করেন। এই তো আবার ডিসপ্লে আসে না, আরো সমস্যা আছে। যে আমাদের ফোন হবে না, ডিসপ্লে আসে না, সমস্যা নেই, ঠিক হবে। কিন্তু ফার্স্ট আমাদের যে প্রবলেম, এটা তো ফিক্স হয়েছে। তাহলে আমাদের কি ডিসপ্লে আবার আসতেছে না, এটার জন্য কি ডিসপ্লে দেয়? আচ্ছা, আমাদের কাছে এই সেট আছে, 532 সেট আছে। এখানে আমাদের ডিসপ্লে আসতেছে না, আমরা কি করব, একটু ওয়াশ করে আরেকবার একটু লাগাই দেখি কি হয়েছে, ডিসপ্লে যদি কোনো সমস্যা আছে কি না। ফোনে কিন্তু আমাদের সাউন্ড চলে আসছে।
এটা নেটওয়ার্কে তো সমস্যা রয়েছে, আবার ডিসপ্লে সমস্যা। আচ্ছা নাই, ডিসপ্লে নাই। আমরা ফোন আরেকটা নিয়ে আসলাম। এটা হচ্ছে পুরোনো ডিসপ্লে, পুরোনো। এটা হচ্ছে পুরোনো ডিসপ্লে। এটা আমরা বাদ দিয়ে আরেকটা লাগাই দেখবো। এখানে আমাদের আরেকটা আছে 530/32-এ যদি ডিসপ্লে গ্রাফিক্স না আসে, খুব বেশি সম্ভাবনা পাইছে আমরা ডিসপ্লে জনিতই সমস্যা। এর জন্য আমি এই সেটের একটা ডিসপ্লে রেখে দিছি। আরো যে কত সমস্যা আছে আল্লাহ জানে। দেখেন আমি একটু খেয়াল করলাম এদিকে, এই যে এই কাজের মধ্যে ওয়াইফাই সেকশনও হিট দেওয়া, দেখছেন? মানে সে না বুঝায় বিভিন্ন সেকশনে হিট করছে। এই যে ফোন ওপেন, এবার দাও। মাশাআল্লাহ, দেখে টাচে কাজ করে কিনা? টাচও কাজ করে। তাহলে এরপরে কিছু সেকশন জায়গায় হিট করা আছে, দেখেন এই জায়গাটা, এই যে এই সেকশনটা হিট করা, এই যে এইটা, এই যে এই সেকশন, এটা হিট করার বিষয়টা ভালো না, কারণ ওয়াইফাই যদি না চলে, এটা কি সেকশন আমরা আবার খেয়াল করি, কম্পোনেন্ট নেমে দেই। ওয়াইফাই ব্লুটুথ যদি এইসব সেকশন কাজ না করে, তখন কিন্তু কাস্টমার এইসব ফোন নিয়ে কি করবে? ওয়াইফাই দেখেন এই সেকশনে হিট করছে, আল্লাহ জানে কি অবস্থা জায়গা। নেটওয়ার্ক ঠিক করতে ডেট করছে। এখন এই কাজ আমি আপনাদের কাছে দিচ্ছি, যে প্রথমে আপনারা দিছিলাম, এটা আপনি মার্কিং করে সেটা লাগাবেন। এটা আমাদের ফার্স্ট পার্ট থাকবে, সেকেন্ড পার্ট আমরা আরেকটা বানাবো সকালে স্যামসাং এর মতো, কারণ যতটুকু সমস্যা আমরা মনে করছিলাম, যে পরিমাণ বিল করছিলাম, তাতে এখন দেখা গেল সমস্যাটা আরো অনেক বেশি। তো এরপরে কিছু সেকশন জায়গায় হিট করা আছে, দেখেন এই জায়গাটা, এই যে এই সেকশনটা হিট করা, এই যে এইটা, এই যে এই সেকশন, এটা হিট করার বিষয়টা ভালো না, কারণ ওয়াইফাই যদি না চলে